3 নম্বরে আমরা শুনবো হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর, যিনি ছিলেন ভালো বক্তা, ভালো বক্তব্য দিতে পারতেন। তিনি ছিলেন অ্যাম্বাসেডর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো প্রথমেই নিজের দেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠালেন, মক্কা থেকে তাকে মদিনায় পাঠালেন। তিনি যে অ্যাম্বাসেডর, তিনি যে ভালো বক্তব্য দিতে পারেন, নবী তাকে ফুটিয়ে তুললেন যে না, তাকে দিয়ে আমার কাজ আছে অনেক। বিভিন্ন জায়গায় গিয়ে সেমিনারে, সিম্পোজিয়ামে, মিটিংয়ে, বিভিন্ন সভায় ভাষণ দিতে হবে, আমার পক্ষ থেকে কথা বলতে হবে। আমি সেটা বানিয়ে দিলাম। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর ছিলেন এমন, দেখবেন আমাদের সমাজে কিছু কিছু সন্তানরা এমন থাকে, সবসময় সেজেগুজে থাকে। কিছু সন্তানকে বাবা মা পিটায়া গেঞ্জি পরায়, এই বেটা গেঞ্জি পর, এই বেটা টুপি মাথায় দে, এই তোর জামাই ময়লা কেন, করে কিনা। কিন্তু কিছু কিছু সন্তান দেখবেন তাদেরকে কিচ্ছু বলা লাগে না, সবসময় পরিপাটি, সবসময় সেজেগুজে হাঁটে, প্যান্টের মধ্যে হাত দিয়া সবসময় চমৎকার করে। বাবা মা কখনো বলা লাগে না যে পাও ধুয়ে আসো, অপরিচ্ছন্ন কেন, ময়লা কেন বলা লাগে না। সে নিজের থেকে সব বলে, আবার বলে যে আব্বু আমার জন্য গেঞ্জি আনতে হবে, আমার গেঞ্জি ছিঁড়ে গেছে। আরেকজনের গেঞ্জি ছিঁড়ে পড়ে গেছে, এ বলতেও মন চায় না, মানে সে পড়েই না। আছে না নাই? তো হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক স্মার্ট ছিলেন, পরিপাটি হয়ে সবসময় চলতেন, এবং তার ভাষার স্মার্টনেস ছিল ভালো। এই জন্য নবী তাকে সিদ্ধান্ত করেন, মুসআব, আজকে থেকে তোমাকে আমার ডাইরেক্টর বক্তা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। তোমাকে আমি যেখানেই পাঠাবো সেখানেই তুমি ইসলামের বাণীগুলো মানুষের কাছে ফুটিয়ে তুলবে, যাতে করে মানুষ সেগুলো ভালো করে বুঝতে পারে। পড়েন না সুবহানাল্লাহ।